হ্যালো। তো এটা আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। এটা হলো একটা উম, এমনি ভিডিও আর কি। সেই দিন আমার আগের ব্লগটাতে যে আমি বলেছিলাম এখন চা খাওয়ার সময় ভিডিওটা এন্ড করছি। তো এটা সেই দিনের ব্লগ, সেই দিনের ভিডিও। তো আমি এই ভিডিওটা একটা ব্লগের মধ্যে অ্যাড করিনি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। তার জন্য আমি এটা একটা এক্সট্রা করে আপলোড করছি আজ। তো আমরা চা খাওয়ার জন্য আজ মিনি সিঙ্গারা বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা সিঙ্গারাটা বানালাম। তাহলে চলো দেখে নাও। এখানে ময়দা দিয়ে ডো বানানো হয়েছে, আর সিঙ্গারার সবজিটাতে দেওয়ার জন্য এখানে বাদাম ভাজা হচ্ছে, বাদামটা মা ভাজছে। এবার আমি সিঙ্গারার জন্য সবজিটাকে বানিয়ে নেব। তো রিফাইন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর সবজিটা বানাচ্ছি হলো আলু সিদ্ধ আর বাদাম শুধু। আলুটাকে সেদ্ধ করে রাখা হয়েছে, আর কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার বানিয়ে নেব। মা এদিকে সিঙ্গারার জন্য ডোটাকে বেলে নিচ্ছে। সবজির জন্য অল্প ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, নুন, এসব দিয়ে ভেজে নেব। তো দেখো, আমার সিঙ্গারার জন্য সবজিটা হয়ে গেছে। আলু আর বাদাম দিয়ে সবজিটা করেছি, এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এবার আমি আর মা দুজন মিলে সিঙ্গারাগুলোকে এক এক করে বানিয়ে নিচ্ছি। তো দেখো, কয়েকটা বানানো হয়ে গেছে, আর আমি ভাজতে থাকবো এবার, আর মা বানাবে। তো কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলোকে কয়েকটা করে ভেজে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখো সিঙ্গারাগুলো আস্তে আস্তে হচ্ছে। তো ফাইনালি সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আরও অল্প সময় রেখে তারপর তুলে নেব। এদিকে চাটাও বসিয়ে দিচ্ছি, চায়ের সাথে সিঙ্গারাটা খাওয়া হবে। তো সিঙ্গারাগুলো হয়ে গেছে, এবার হলো খাওয়ার পালা। চা সিঙ্গারা নিয়ে চলে আসলাম রুমে, আর খেতে দিলাম। বললাম কিছু বলো খেয়ে, কিন্তু কিছু বলবে না। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর প্লিজ ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।